আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাটের শাক, যেটা মিষ্টি শাক, সেটা আর সামান্য একটু তিতা শাক নিয়েছি। নিয়ে আমি দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি এটা ধুয়েও নিয়েছি। আমি এটা শলকা রান্না করব। শলকা, আমাদের দেশে এটা শলকা বলে। তো এটা তেল ছাড়াই রান্না হবে। তো আমি এখন এই দেখুন আমি কতটুকু পরিমাণ পানি নিয়েছি। এই পানির মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি, যেহেতু তেল ছাড়া রান্না হবে। তো শলকা তেল দিয়ে রান্না হয় না। দিয়ে দিলাম একটু পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব ছোট্ট চামিচ, এই দেখুন চামিচটা কতটুক, এই পরিমাণ মতো আমি খাওয়া সোডা দিয়ে দিচ্ছি। আবারও একটু হাফ চামচের মতো দিয়ে দেব। এখন আমি এগুলো চুলাতে বসিয়ে দিব। যখন এই পানিটা বলক উঠে আসবে, ওই সময় আমি শাকগুলো, এই যে কুচি করানো পাটের শাক, এগুলো দিয়ে দিব। তো আমি চুলাতে বসিয়ে দিলাম। আমি এখন বলক উঠে নিব, পানিটা একটু ঢেকে দেব। দেখুন পানিটা বলক উঠে গেছে। এখন আমি পাটের শাকগুলো দিয়ে দিব। কুচি কুচি করে কাটানো পাটের শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে জাল দেওয়া যাবে না, আগুনের সেকটা একটু আস্তে আস্তে দিতে হবে, নাহলে যে বরফ উঠতেছে দেখতে পাচ্ছেন, উছলায় পড়ে যাবে। এইভাবে একবার হলো আপনারাও শলকা রাঁধে খান, আশা করছি ভালোই লাগবে। একদম কুচি কুচি করে কেটে সোটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়ে খেয়ে দেখুন, ভালোই লাগবে। দেখুন এগুলো শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ঘুটুন দিয়ে ঘাটা দেব। শলকাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো দেখুন শলকাটা নামিয়ে নিলাম। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।